বেতন বৃদ্ধির দাবিতে হলদিয়া রিফাইনারিতে শ্রমিক বিক্ষোভ। দীর্ঘদিন বৃদ্ধি হয়নি বেতন পরিকাঠামো, কারখানা কর্তৃপক্ষকে জানিয়ে কোনো সুফল না মেলায় সোমবার হলদিয়া রিফাইনারি গেটের সামনে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে থাকে। এদিন সকাল থেকে কয়েকশো শ্রমিক গেটের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, অবিলম্বে কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন বৃদ্ধি বিষয়টি যেন গুরুত্ব দিয়ে দেখেন, তা না হলে আন্দোলন বিক্ষোভ জারি থাকবে অনির্দিষ্টকালের জন্য। বর্তমানে অবস্থান বিক্ষোভে রয়েছেন শ্রমিকেরা, মোতায়েন রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আসলে আমরা দীর্ঘদিন ধরে এই রিফাইনারিতে কাজ করি, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর কাজ করছে, কিন্তু ন্যায্য দাবি দাবা থেকে আমরা বঞ্চিত। আমরা সেন্টারের নিয়ম অনুপাতে ঘোষণা হয়েছে 7 তারিখে পেমেন্টের জন্য, কিন্তু এখানকার কন্ট্রাক্টররা 7 তারিখে পেমেন্ট দেয় না। 7 তারিখ থেকে 10 তারিখ, 15 তারিখ এবং মাসের শেষ পর্যন্ত আমরা একটা মাসের পেমেন্ট পাই। কেউ কেউ তো 2-3টে পার্টেও পেমেন্ট দেয়। আমাদের এই আন্দোলন আর মূলত আজকে এই অবস্থান সিওডি নিয়ে। আমরা দীর্ঘদিন 2টো টার্ম হতে গেল, একটা 5 বছর চলে গেছে, আবার একটা 5 বছরের রান করছে। সে জায়গা থেকে আমরা দীর্ঘদিন আন্দোলন করছি। আমরা আমাদের ম্যানেজমেন্টের কাছে দাবি রেখেছি আমাদের ন্যায্য অধিকারটুকু দেওয়া হোক। এই চার্টার ডিমান্ডের জন্য সবাই মিলে আন্দোলন করছে, সবাই মিলে আমরাও যেমন ওরাও তেমন, শ্রমিকরাই তো শ্রমিক একতাই হওয়ার তো দরকার না, চার্টারটা সবাইকারই বাড়া দরকার। এই চার্টারে কি চলবে, কর্ম চলবে? এই চার্টারটা বাড়ানোর জন্যই আমরা এই আন্দোলন করছি। ম্যানেজমেন্টকে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আইএসসি ম্যানেজমেন্টকে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। অনেকদিন ধরে তাদের চলেছিল আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।